বন্ধুরা, আপনারা কি জানেন পল্লীগ্রাম টিভির সকল অভিনেতাদের মাসিক বেতন কত এবং তারা প্রতি ভিডিও পিছু কত টাকা করে নিয়ে থাকেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে আমি আয়ের সন্ধানগুলি দেব সেগুলো গুজবও হতে পারে, কারণ এগুলি আমি সোশ্যাল মিডিয়া এবং অনেক রিসার্চ করে জানতে পেরেছি। তবে প্রকৃত আয় থেকে কিছু কম বা বেশিও হতে পারে। তোমার 10 নম্বর লিস্টে আছেন মমিন মির। তোমার ছোঁয়ায় কি জাদু হয়, অনলি প্রেম গিটার বাজায়, তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর। তাকে বেশিরভাগ ভিডিওতে 500 চরিত্রে দেখে থাকি, তাই সেই অনুযায়ী তাকে একটি ভিডিও পিছু 8,000 টাকা করে দেওয়া হয়। আগে তাকে মাসিক বেতন 20,000 টাকা করে দেওয়া হতো। ওদিকে আমাদের 9 নম্বর লিস্টে রয়েছেন বিশু কবিরাজ। कितना बेचैन होके तुमसे मिला, चैन होके तुमसे मिला तुमको। বিশুকে প্রতিটা ভিডিও পিছু 8,000 টাকা করে দেওয়া হয়। অন্যদিকে আমাদের 8 নম্বর লিস্টে রয়েছেন শাহিন মণ্ডল। आएगी तू जहाँ आऊंगा मैं वहाँ, मेरी बनेगी तू, आना तुझे यहाँ। শাহিন মণ্ডল অনেক আগেকার অভিনেতা এবং তার অভিনয় দক্ষতা অনেক স্ট্রং। সেই অনুযায়ী তাকে প্রতি ভিডিওতে 14,000 টাকা করে দেওয়া হয়। এবারে আমাদের 7 নম্বর লিস্টে রয়েছেন ইয়াসিন মণ্ডল। খেয়ালি দিন মায়াবী রাত সে তাকালি তুই আমি হঠাৎ দেশে, ও মন দিয়ে বসে আছি দেখ। ইয়াসিন মণ্ডলকে আমরা বেশিরভাগ ভিডিওতেই দেখে থাকি সাইড নায়ক হিসাবে। সেই হিসাবে তাকে প্রতি ভিডিও পিছু 10,000 টাকা করে দেওয়া হয়। এবার আসছে আমাদের মেন নায়ক টনি মণ্ডল। বাসির কথাটি মন নাহি ভরে, তোর ভালো নাহি ছাড়ে, রঙিলা 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 রে। টনি মণ্ডলকে আমরা 100%-এর মধ্যে 98% ভিডিওতে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখে থাকি। সেই অনুযায়ী তাকে প্রতি ভিডিও পিছু 15,000 টাকা করে দেওয়া হয়। আগে তাকে 50,000 টাকা করে দেওয়া হতো, সেটা ছিল মাসিক বেতন। এবারে আমাদের 5 নম্বর লিস্টে রয়েছেন রোহন কবিরাজ। प्यार से प्यार हम अब तो करने लगे, प्यार में जीने मरने लगे, इस कदर आपको मोहब्बत हुई, इस कदर आपसे हमको मोहब्बत हुई, धड़कनों में। রোহন কবিরাজকে আমরা বেশিরভাগ ভিডিওতেই দেখতে পাই নায়ক চরিত্রে অভিনয় করে থাকেন। সেই অনুযায়ী তাকে প্রতি ভিডিও পিছু 14,000 টাকা করে দেওয়া হয়।